আচ্ছা, আমরা জিও টেক্সটাইল নিয়ে পড়াশোনা করেছিলাম, রাইট? জিও টেক্সটাইলের অবজেক্টিভ সম্পর্কে আমরা মোটামুটি আলোচনা করেছি। তো জিও টেক্সটাইলের টাইপস নিয়ে আজকে আমরা পড়াশোনা করব, টাইপস অফ জিও টেক্সটাইল। ঠিক আছে, তো আমরা অলরেডি জানি আসলে জিও টেক্সটাইলটা কী, রাইট? জিও টেক্সটাইলের অবজেক্টিভ কী এটা সম্পর্কে আমরা অলরেডি জানি। জিও টেক্সটাইল আসলে কী বলো তো? গতদিন বলেছিলাম যে জিও টেক্সটাইলটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে কানেক্টেড। কার সঙ্গে কানেক্টেড? সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারদের আসলে কাজ কী? সিভিল ইঞ্জিনিয়ারদের কী কাজ বলো তো? একটা কনস্ট্রাকশনের পুরো কাজ করা, রাইট? জিও টেক্সটাইলে অনেকগুলো অবজেক্টিভ ছিল, তার মধ্যে একটা নাম্বার 1 ছিল সেপারেশন করা, রাইট? সেপারেশন করা মানে আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম, আমরা যখন রাস্তাঘাট তৈরি করি, রাস্তাঘাট তৈরি করার সময় খুব ভালো করে খেয়াল করতে হয় মাটির গুণগত মান ঠিক আছে কিনা। মাটির গুণগত মান যদি ঠিক থাকে তখনই আমরা সেটার উপরে কী করি, বিল্ডিং কনস্ট্রাকশন করতে পারি। ধরো মাটির গুণগত মান ঠিক নাই, তখন আমরা কী হয় বলো তো? আমরা যখন বিল্ডিংটা তৈরি করি, ভূমিকম্প হোক আর যে কিছু হোক, বিল্ডিংটা ধসে পড়ার, তাই না? এই জন্য যেটা করা হয়, যে কোনো একটা বিল্ডিং তৈরির সময় দেখতে হবে যে বিল্ডিংটার মাটির গুণগত মান ঠিক আছে কিনা। যারা সিভিল ইঞ্জিনিয়ার তারা কিন্তু এই জিনিসটা খেয়াল করার কথা, রাইট? সো জিও টেক্সটাইলটা সরাসরি কার সঙ্গে যুক্ত? সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যুক্ত। ওকে, তো আমরা মোটামুটি পড়েছিলাম। এখন দেখো আজকে আমরা টাইপস পড়বো। অনেকগুলো টাইপস আছে, তার মধ্যে 4টা মেইন টাইপস আছে। কয়টা? মেইন 4টা। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে ওভেন জিও টেক্সটাইল। ওভেন জিও টেক্সটাইল। ওভেন নিয়ে তোমাদের ধারণা আছে, রাইট? ওভেন এবং নিটের মধ্যে কী পার্থক্য বলেন? ওভেন হচ্ছে ইন্টারলেসমেন্ট, আর হচ্ছে নিটিং হচ্ছে লুপ সিস্টেমের মাধ্যমে ফেব্রিক তৈরি করে, রাইট? এখন যেটা বলা আছে দেখো, ওভেন জিও টেক্সটাইল। ওভেন জিও টেক্সটাইলের মেইন ফাংশনটাই হচ্ছে সেপারেশন করা অ্যান্ড দ্য ইনক্রিজ দ্য স্ট্রেংথ অফ দ্য সয়েল। অর্থাৎ এখানে সেপারেশন বলতে কী বোঝানো হয়েছে বলো তো? কেউ কি বলতে পারো সেপারেশন বলতে কী বোঝানো হয়েছে? অর্থাৎ তোমরা চিনো, খোয়া তো চিনো, রাইট? ইটের খোয়া করে তারপর কী করা হয়? হ্যাঁ, ছাকানো হয় না? ওটা কি করা হয়, মানে ময়লাটা দূর করে দেওয়া হয়। এখন কথা হচ্ছে ময়লাটা যদি থাকতো তাহলে কী হইতো বলো তো? আমরা যখন প্লাস্টার করব ওই সিমেন্টটা কিন্তু ভালোভাবে আর ঢুকবে না, রাইট? সেই জন্য বলা হয়েছে যে এটার কাজ হচ্ছে সেপারেশন করা। এবং কি বলা হয়েছে আরেকটা কাজ হচ্ছে ইনক্রিজ দ্য স্ট্রেংথ অফ দ্য সয়েল। সয়েলের গুণগত মান, অর্থাৎ মাটি কি করে, মাটির পরীক্ষা করে দেখে যে এখানে উদ্ভিদ কোনো অংশ আছে কিনা। যদি না থাকে দেন হচ্ছে কি হয়, এটার মাটির গুণগত মান ভালো করে। ক্লিয়ার? আর এটা দেখো এখানে বলা আছে ইয়ান স্ট্রেন্থ অফ দেয়ার ওয়ার্ক ইজ মাচ হায়ার দ্যান হ্যাভ টেনশাইল স্ট্রেন্থ। টেনশাইল স্ট্রেন্থ বলতে আমরা বুঝি, রাইট? টেনশাইল স্ট্রেন্থ কী আসলে? কোনো একটা ইয়ান কতটুকু শক্তিশালী সেই জিনিসটার কথা কিন্তু বোঝানো হয়েছে, ঠিক আছে? তো বোঝা গেছে? এটা একটা ওভেন জিও টেক্সটাইল। তারপর হচ্ছে নন ওভেনের মধ্যে কি? নন ওভেন জিও টেক্সটাইল আসলে কি? নন ওভেনের ক্ষেত্রে বলা হয়েছে দেখো, টেনশাইল স্ট্রেন্থ ইজ নট ভেরি হাই বাট দেয়ার সেপারেশন, ড্রেনেজ আর ফিল্টারেশন অ্যাবিলিটি ইজ বেটার দেন আদার্স। কী কী সিস্টেম বলো তো? একটা জিনিস করা হচ্ছে সেপারেশন, একটা কি? একটা হচ্ছে সেপারেশন, তারপর কি 2 নাম্বারটা ড্রেনেজ সিস্টেম, তারপর কি 3 নাম্বারটা কি বলা আছে বলো তো? ফিল্টারেশন অ্যাবিলিটি। এই 3টা হচ্ছে ফিল্টারেশন। এই 3টা কিন্তু জিও টেক্সটাইলের অবজেক্টিভ। ভালো করে মনে রাখবা, যারা গত ক্লাস করো নাই, এগুলো কি বলো তো? জিও টেক্সটাইলস অবজেক্টিভ। ড্রেনেজ সিস্টেম তো বোঝো, রাইট? ড্রেনেজ সিস্টেম কি আসলে? আমাদের ড্রেনেজ সিস্টেম ভালো নয় বলে তো একটু বৃষ্টি হলে মিরপুর বন্যায় ভেসে যায়, রাইট? অর্থাৎ যেখানে বিল্ডিং তৈরি করা হয় সেখানে দেখতে হবে যে ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক আছে কিনা। যদি ড্রেনেজ সিস্টেম না থাকে তখন কী হবে? বন্যার সৃষ্টি হয়ে যায়। তারপর আরেকটা কী বলা হয়েছে দেখো, ফিল্টারেশন। ফিল্টার মানে তো বোঝো, ছাঁকনি করে এক করা হয়। অর্থাৎ মেইন যে সেপারেশন, ড্রেনেজ, ফিল্টারেশন, এটা হচ্ছে মাটির গুণগত মান পরীক্ষা থেকে শুরু করে একটা বিল্ডিং কনস্ট্রাকশন কীভাবে তৈরি করব সেটাকে বোঝানো হচ্ছে। বোঝা গেছে কিনা? ঠিক আছে, তো এটা হচ্ছে নন ওভেন জিও টেক্সটাইল। তারপর হচ্ছে নিটেড জিও টেক্সটাইল। নিটেডের ক্ষেত্রে দেখো একটা খুব বেনিফিট। কয় প্রকার বললাম? জিও টেক্সটাইল 4 প্রকার, রাইট? কয় প্রকার? 4 প্রকার। তার মধ্যে সবথেকে ভালো যেটা, সেটা হচ্ছে নিটেড জিও টেক্সটাইল। গত ক্লাসে বলছিলাম, আমি অলরেডি অনেকগুলো আলোচনা করছিলাম। নিটেড জিও টেক্সটাইলটাও অনেক ভালো। প্রশ্ন আসতে পারে যে যতগুলো হচ্ছে আমি কেন জিও টেক্সটাইলের ক্ষেত্রে নিটেড জিও টেক্সটাইলটা সবচেয়ে বেশি ব্যবহার করব, এরকম কোশ্চেন আসতে পারে।
যে আমি যতগুলো জিও টেক্সটাইলের মধ্যে উপাদান আছে বা টাইপস আছে তার মধ্যে নিটের জিও টেক্সটাইলটা কেন আমরা বেশি ব্যবহার করব, এরকম কোশ্চিন হতে পারে। তাহলে তুমি কি অ্যান্সার দিবা? দেখো এই টেক্সটাইলের ক্ষেত্রে নিটের জিও টেক্সটাইলে একটা ভালো অ্যাডভান্টেজ আছে, সবচেয়ে ভালো অ্যাডভান্টেজটা হচ্ছে গুড ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ইকোনমিক্যালি প্রফিটেবল, তাই না? যেটাতে আমাদের প্রফিট বেশি আসবে সেটাতে আমরা বেশি ব্যবহার করব, নাকি যেটাতে প্রফিট নেই সেটাই আমরা বেশি ব্যবহার করব? ফাহিম, যেটাতে প্রফিট বেশি সেটা আমরা ইউজ করব, সেটা ক্ষেত্রে বোঝানো হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলা হয়েছে, দেখো ড্রেনেজ অ্যান্ড সয়েল ইরোশন কন্ট্রোল ইজ ইনক্রিজিং ডে বাই ডে, নিটেড জিও টেক্সটাইল মেড বাই ইউজিং নিটিং টেকনোলজি, সামটাইম ওয়েভিং ইজ ইউজ টু মেক দিস প্রোডাক্ট। অর্থাৎ নিটিং সম্পর্কে তো আমরা জানি, রাইট? নিটিংয়ে কী করা হয় মেনলি? আসলে কাপড় তৈরি করা হয়। নিটিংয়ে কী করা হয়? কাপড় তৈরি করা হয়। অর্থাৎ নিটিংয়ের ক্ষেত্রে যেটা হয়, নিটিংয়ের ক্ষেত্রে তুলনামূলক কস্ট কম, সার্কুলার নিটিং মেশিন যেটা, এখন আরও অনেক কমপ্লেক্স মেশিন আসছে, রাইট? কমপ্লেক্স মেশিনে কিন্তু কি বলো তো, প্রোডাকশন কস্ট কিন্তু অনেক হাই, অনেক কমপ্লেক্স কিন্তু মেশিন আসছে, মেশিনগুলোর প্রোডাকশন কস্ট কিন্তু অনেক হাই। কাপড়ের ফেব্রিক কোয়ালিটি অনেক ভালো, কস্টও কিন্তু অনেক হাই, বাট সার্কুলার নিটিং মেশিনে যে কাপড়টা তৈরি করা হয় তুলনামূলক কি কস্টটা বাকিগুলো থেকে কম, সে কথা বোঝানো হয়েছে। ওকে, আরেকটা আছে স্পান বন্ডেড জিও টেক্সটাইল। এটা হচ্ছে স্পান বন্ডেড কোনগুলো আসলে বলা হয়েছে? ফাস্টেড প্রোডাকশন মেথড টু নন ওভেন ফেব্রিক্স, ডিউরিং দিস প্রসেস দ্য এক্সট্রুডেড ফিলামেন্ট আর কাট ইনটু দ্য বেল অ্যান্ড রোলার হিটেড হেল্ড টুগেদার। এগুলো একটু দেখে নিও। আরেকটা আছে হচ্ছে ব্রেড টেক্সটাইল, এগুলো। তাহলে আমি বললাম কি, দেখো আরেকটা জিনিস কি, জিওর এই টেকনিক্যাল সাবজেক্টটা, টেকনিক্যাল টেক্সটাইল সাবজেক্টটা মুখস্থ করার মধ্যে কিছু নাই, বানায় লিখতে হবে, বানায় কনসেপ্ট নিয়ে লিখতে হবে। হ্যাঁ, মুখস্থ করার সুযোগ নেই এখানে, মুখস্থ করলে পারবা না তোমরা। তাহলে আমি কি বললাম যে টাইপস অফ জিও টেক্সটাইল হচ্ছে 4 ধরনের, কিন্তু এখানে দিয়ে আছে 5 ধরনের। তোমরা 5 ধরনের লিখতে পারো। একটা হচ্ছে ওভেন জিও টেক্সটাইল, একটা নন ওভেন জিও টেক্সটাইল, একটা হচ্ছে নিটেড জিও টেক্সটাইল, স্পান বন্ডেড টেক্সটাইল, আর হচ্ছে ব্রেড জিও টেক্সটাইল। ওকে, তার মধ্যে সবথেকে কোনটা ভালো? এটা নিয়ে যদি বর্ণনা করতে বলে তাহলে পারবা? এটাই বলতে হবে। পরীক্ষায় এরকমই প্রশ্ন আসতে পারে যে যতগুলো জিও টেক্সটাইল আছে তার মধ্যে কোনটি ভালো। ধরো নিটেড জিও টেক্সটাইল ভালো, কেন ভালো, কেন ব্যবহার করা হয়, পারা যাবে? এরকম একটা প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে। ক্লিয়ার? তারপরে আসো তাহলে জিও টেক্সটাইলের ফাংশন। এবার আসো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা তোমাদের থাকতে পারে পরীক্ষায়। জিও টেক্সটাইলের অ্যাপ্লিকেশন অ্যান্ড আরেকটা কি ফাংশন। তাহলে একটু আগে আমরা একটু ফাংশন সম্পর্কে পড়ে আসছি, রাইট? প্রথম কি বলছিলাম বলো তো? জিও টেক্সটাইল ফর সেপারেশন, সেপারেশনের জন্য ব্যবহার করা হয়। কি সেপারেশনের জন্য ব্যবহার করা হয়? দেখো এখানে বলা হয়েছে, দেখো একটু পড়ো তাহলে বুঝতে পারো। দ্য মেইন পারপাস অফ দিস টাইপস অফ জিও টেক্সটাইল ইজ দ্যাট when water enters the soil layer, the geo টেক্সটাইল prevent water from mixing with the soil. Also during road construction it has to keep fine subgrade levels soil separated from the lower coarse soil. অর্থাৎ আমরা যখন কোনো রাস্তা তৈরি করব, কনস্ট্রাকশনের কাজ করব, তখন মাটির গুণগত মান পরীক্ষা করে দেখব যে কোন মাটির গুণগত মান ভালো। কারণ তোমরা খুব ভালো করে খেয়াল করে দেখবা, নতুন রাস্তা তৈরি হয়েছে, পিচ তৈরি করে, একটু বৃষ্টি জোরে হোক সব ভেঙে চলে যায়, কেন বলো তো? অর্থাৎ যে পিচটা তৈরি করা হয়েছে যে মাটির উপরে, সে মাটির গুণগত মান ঠিক ছিল না, সে পরিমাণ পানি প্রতিরোধ করতে পারে নাই, এই জন্য। সো একটা হচ্ছে সেপারেশনের জন্য ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে 2 নম্বরটা হচ্ছে রেইনফোর্সমেন্ট। রেইনফোর্সমেন্ট মানে কি বলতো? কি বলতো রেইনফোর্সমেন্ট কি আসলে? কি প্রয়োগ করা? দেখো এখানে খুব ভালো করে বলা আছে, দেখো এখানে একটা কথা বলা আছে, ভেরিয়াস টাইপ অফ রেইনফোর্সমেন্ট কম্পোজিট লাইক নিটেড রেইনফোর্স, ব্রেড, ওভেন। আচ্ছা, তার আগে যেটা করা হয় জিও টেক্সটাইল বলা হয়েছে, দেখো তো ইউজ টু ইমপ্রুভ দ্য সয়েল প্রপার্টিস। কি করে? এটা হচ্ছে সয়েল প্রপার্টিস বাড়াতে সাহায্য করে। আর একটা হচ্ছে কি ভেরিয়াস ফ্যাক্টর অ্যাব্রেশন ক্যাপেবল লোড বেয়ারিং। অর্থাৎ যেটা বলতেছিলাম আর কি, যে আমি যে মাটির উপরে যে বিল্ডিংটা তৈরি করব, সেই মাটিটা সেই বিল্ডিংটা ধরে রাখতে পারবে কি না। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়, যেমন রানা প্লাজা যদি আমি একটা এক্সাম্পল দিই, রানা প্লাজা ভেঙে যাওয়ার রিজন কি আসলে? ভেঙে যাওয়ার রিজনটা হচ্ছে যে মাটির উপরে তৈরি করা হয়নি, ওখানে কি ছিল, আগে একটা খাল ছিল বা পুকুরের মতো ছিল, সো ডোবা ছিল, সেখানে তৈরি করা হয়েছে। অর্থাৎ কি ওটার গুণগত মান ঠিক ছিল না, সেটা কথা বোঝানো হয়েছে। ঠিক আছে? তো জিও টেক্সটাইল ব্যবহার করলে যেটা হয়, সে মানে শক্তিটা বেড়ে যায় আর কি, স্ট্রেংথটা বেড়ে যায়, সে কথাটা বলা হয়েছে। আরেকটা কথা বলছিলাম যে ফিল্টারেশন সম্পর্কে অলরেডি বলে ফেলেছি, একই জিনিসের কথাই বলা হয়েছে। দেখো ফিল্টারেশন ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ টেক্সটাইল ইউজ ইন সিভিল ইঞ্জিনিয়ারিং।
আরেকটা জিনিস বলি যে স্মার্ট টেক্সটাইল যেটা আমরা যে পড়াশোনা করছি এটা শুধুমাত্র টেক্সটাইলের জন্য এমন কিন্তু না। প্রথম ক্লাসের দিনে আমি বলছিলাম এটা টেক্সটাইলের জন্য ব্যবহার করা হয়, মেডিকেল সেক্টরের জন্য ব্যবহার করা হয়, ট্রিপল ই ব্যাকগ্রাউন্ড যারা আছে তাদের জন্য ব্যবহার করা হয়, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং যতগুলো সেক্টর আছে সবগুলোতে কী ব্যবহার করা হয় বলতো? স্মার্ট টেক্সটাইল। আর স্মার্ট টেক্সটাইলের একটা গুরুত্বপূর্ণ ব্রাঞ্চই হচ্ছে জিও টেক্সটাইল। ক্লিয়ার? সেই জিনিসটার কথা বলা হয়েছে। আরেকটা বলা হচ্ছে সেলিংয়ের জন্য, আরেকটা হচ্ছে ডিএনএস সিস্টেমের জন্য ব্যবহার করা হয়। এগুলো পারা যাবে না মোটামুটি এগুলো। তাহলে আমি এক নাম্বারটা কি বললাম? এক নাম্বারটা বলেছিলাম হচ্ছে সেপারেশনের জন্য ব্যবহার করা হয়। দুই নাম্বারটা বলে হচ্ছে রেইনফোর্সমেন্টের জন্য ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ফিল্টারেশনের জন্য ব্যবহার করা হয়, সিলিংয়ের জন্য ব্যবহার করা হয় এবং ড্রেনেজ সিস্টেমের জন্য কি করা হয়? ব্যবহার করা হয়। ওকে, এখন আসো ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য প্রপার্টিস অফ জিওটেক্সটাইল। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করো। রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অর প্রপার্টিস অফ জিওটেক্সটাইল, অর্থাৎ জিওটেক্সটাইলের কী কী ক্যারেক্টার্স অথবা প্রপার্টিস আছে সেই জিনিসগুলো। নাম্বার 1 হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। গ্র্যাভিটি বলতে তো আমরা বুঝি, রাইট? গ্র্যাভিটি কী আসলে বলো তো? অভিকর্ষ বল আমরা জানি না, মাধ্যাকর্ষণ শক্তি যেটাকে বলা হয় সেটা। এভাবেই থাকতে পারে এমন না, আমি জাস্ট বললাম আর কি। রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অর প্রপার্টিস অফ জিওটেক্সটাইল, এভাবেই থাকবে এমন কিন্তু না। ক্লিয়ার? বাট এই টাইপের কোশ্চেন থাকতে পারে। তারপর বলছে ওয়েট থাকবে, থিকনেস থাকবে, স্টিফনেস থাকবে, ডেন্সিটি থাকবে। এগুলো হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস। এগুলো কি? ফিজিক্যাল প্রপার্টিস। যদি ফিজিক্যাল প্রপার্টিস বলা হয় তাহলে 4টা প্রপার্টিসের নাম লিখে দিবা। একটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, 2 নাম্বারটা হচ্ছে ওয়েট অ্যান্ড থিকনেস, নাম্বার 3 হচ্ছে স্টিফনেস, নাম্বার 4 হচ্ছে ডেনসিটি। তারপর হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিস। অলরেডি আমরা মেকানিক্যাল, যেহেতু তোমরা টেক্সটাইল ফিজিক্স আমার কাছে পড়েছো, মেকানিক্যাল প্রপার্টিস নিয়ে অনেকবারই আলোচনা করা হয়েছে। মেকানিক্যাল প্রপার্টিস 4 ধরনের হয়, তার মধ্যে একটা কি? টেনশনাল প্রপার্টিস, 2 নম্বরটা হচ্ছে টরশনাল প্রপার্টিস, আরেকটা হচ্ছে ফ্রিকশনাল প্রপার্টিস, রাইট? আরেকটা হচ্ছে ফ্লেক্সুরাল প্রপার্টিস। তার মধ্যে টেনশনাল প্রপার্টিসগুলো কোনগুলো? একটা হচ্ছে টেনাসিটি। টেনাসিটি বলতে কী বোঝায় বলো তো? অর্থাৎ সর্বোচ্চ কত লোড প্রয়োগ করলে কোনো একটা বস্তু ছিঁড়ে যাবে সেটাকে বলা হয় টেনাসিটি বলা হয়। টেনশনাল স্ট্রেন্থ কি? টেনশনাল স্ট্রেন্থ কি? হ্যাঁ, প্রসারণের জন্য যে শক্তিটা লাগে সেটা হচ্ছে টেনশনাল স্ট্রেন্থ, ঠিক আছে? কম্পাটিবিলিটি। কম্পাটিবিলিটি আসলে কি? উপযোগিতা, কম্পাটিবিলিটি। ফ্লেক্সিবিলিটি মানে কতটুকু সংকোচন এবং প্রসারণ করা যাবে সেটাকে বলা হয় ফ্লেক্সিবিলিটি। তারপর টিয়ার স্ট্রেন্থ আছে, আরেকটা হচ্ছে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স আছে, আরেকটা কি? ফ্রিকশনাল রেজিস্ট্যান্স আছে। আচ্ছা, ফ্রিকশনাল রেজিস্ট্যান্সে একটু বলি যে ফ্রিকশন আমাদের জন্য কিন্তু ভালো না, রাইট? ভালো কেন ভালো না? ফ্রিকশন ক্ষয় করে, এনার্জি লস করে, আর কি করে? রাইট। ফ্রিকশন যদি বেশি হয় তাহলে আমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা চার্জের সৃষ্টি হয়, যেটা আমরা যখন মেশিন যেহেতু চালাই, ইয়ানে সুতা কি হয়? ক্ষয় হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইভেন যদি ফ্রিকশনটা বেশি হয় মেশিনও ক্ষয় হয়ে যায়, আউট হয়ে যায়, যেটা আমরাকে টেক্সটাইল ফিজিক্সে আমরা বলছিলাম, রাইট? তো আমাদের যেটা করতে হবে তাহলে হচ্ছে কি বলতো, যে জিও টেক্সটাইলের হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস এগুলো, আর হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিস এগুলো আসলে পারা যাবে, লেখা যাবে? হ্যাঁ, জাস্ট এগুলো হচ্ছে কি জিনিস জাস্ট বর্ণনা করতে হবে, তাহলেই হয়ে যাবে। তারপর দেখো কিছু আরও প্রপার্টি আছে, যেমন হাইড্রোলিক প্রপার্টিস আছে। কি কি আছে? হাইড্রোলিক প্রপার্টিস। হাইড্রোলিক প্রপার্টিস হচ্ছে পোরোসিটি, পোরোসিটি বলতে বুঝি আমরা পুরুত্ব। পোরোসিটি মানে হচ্ছে পুরুত্ব। যেমন আমরা বারবার বলি যে কটন এবং পলিস্টার, কটন এবং পলিস্টারের মধ্যে আমরা কটন কাপড় বেশি ব্যবহার করি, কারণ কি বলতো? কটন কাপড়ে পোরোসিটিটা অনেক বেশি। অর্থাৎ পোরোসিটি বলতে বোঝানো হয়েছে কটন কাপড়ের মধ্যে স্পেসটা অনেক বেশি থাকে, অর্থাৎ খুব সহজে বাতাসটা প্রবেশ করতে পারে। বাট পলিস্টার কাপড়ে সে পোরোসিটিটা অনেক কম, সেখানেও বাতাস ঢোকে বাট সে পরিমাণ ঢুকতে পারে না। এই জন্য আমরা যখন টেক্সটাইল ফিজিক্স পড়ছিলাম তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছিলাম, সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ ফেব্রিক শো করে। ওয়াটারপ্রুফ ফেব্রিক কী করে? শো করে। কীভাবে শো করবে বলো তো? আমি বলেছিলাম যে পলিস্টার ফেব্রিক যেগুলো আছে সেগুলো কি করে, একটা সময় পানি গ্রহণ করতে করতে একটা সময় পর পানি নিতে পারে না, তখনই কিন্তু এটা ওয়াটারপ্রুফ ফেব্রিক শো করে। যেমন আমব্রেলা, ছাতা, যেমন ধরো রেইনকোট আমরা যেগুলো ব্যবহার করি সেগুলোতে কী হয় বলো তো? পানি কিন্তু ভিতরে প্রবেশ করে না। কেন করে না? এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ ফেব্রিক। কিন্তু এমনি এমনি তো আর ওয়াটারপ্রুফ ফেব্রিক শো করে না। এগুলোর মধ্যে কী আছে বলো তো? সোয়েলিং প্রপার্টিস আছে। কী আছে? সোয়েলিং প্রপার্টিস। সোয়েলিং প্রপার্টি মিনস হচ্ছে কোনো একটা ফাইবার যখন পানি গ্রহণ করে
তখন সেটা ডাইমেনশনালি পরিবর্তন হয়ে যায়। কি হয়? ডাইমেনশনালি পরিবর্তন হয়ে যায়। সেটা লেন্থ বরাবর, উইথ বরাবর হতে পারে, এক্সিয়াল বরাবর হতে পারে। আমরা অলরেডি এটা নিয়ে কিন্তু আলোচনা করেছি, তোমাদের মনে আছে কিনা আমি জানি না। ক্লিয়ার? তারপর কি বলতো, পারমিবিলিটি, ট্রান্সিবিলিটি, সোয়েল রিটেনশন আর ফিল্টারেশন, এগুলো হচ্ছে হাইড্রোলিকের মধ্যে। আর ডিগ্রেডেশন প্রপার্টিসের মধ্যে আছে হচ্ছে বায়োডিগ্রেডেশন। আচ্ছা, এখন বায়োডিগ্রেডেশন কি ভালো নাকি খারাপ? হ্যাঁ, ভালো। অর্থাৎ যেটা হচ্ছে পরিবেশের সাথে কি মিশে যায়, রাইট? যেমন আমাদের কিন্তু পলিথিন ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। কেন বলতো? পলিথিনটা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল, পলিথিন হচ্ছে পরিবেশের ক্ষতি করে, এটা মাটির সঙ্গে মিশে যায় না, এই জন্য কিন্তু পলিথিনের ব্যবহারটা নিষিদ্ধ। এই জিনিসগুলোর কথা বলেছে। তা ফটো ডিগ্রেডেশন আছে, কেমিক্যাল ডিগ্রেডেশন, মেকানিক্যাল ডিগ্রেডেশন, এলংগেশন, অ্যাব্রেশন রেজিস্ট্যান্স, ক্লোথিং লেন্থ অ্যান্ড ফ্লো এক্সেট্রা, এগুলো হচ্ছে তোমার ডিগ্রেডেশন প্রপার্টিস। এগুলো পারা যাবে প্রপার্টিস লিখতে বললে, এই জিনিসগুলো একটু চারটায় লিখতে হবে। হ্যাঁ, এখন আসো বেনিফিট অফ লাস্ট টপিক, সেটা হচ্ছে বেনিফিট অফ ইউজিং জিও টেক্সটাইল। আসলে জিও টেক্সটাইল যদি আমরা ব্যবহার করি তাহলে কোনো প্রকার বেনিফিট আছে কিনা? তাহলে অবশ্যই বেনিফিট আছে। কি বেনিফিট বলো তো? নাম্বার ওয়ান যে বেনিফিটটা, তোমরা, আমি কিন্তু লেকচার দিই, আমি কিন্তু স্লাইড খুব বেশি দেখি না আর কি, মানে রিডিং পড়া তো তোমরা পড়বা আর কি, মূল থিমটা নিয়ে নাও তাহলে হয়ে যাবে। এখানে বলা আছে দেখবা যে যখন বন্যা হয়, যদি জিও টেক্সটাইলের উপকরণ আমরা যদি মেনটেন করে চলি, তাহলে যদি বন্যা হয় তাহলে রোডের আর কোনো প্রকার ক্ষতি হবে না, রোড কনস্ট্রাকশন ঠিকঠাক থাকবে। সে কথাটা বলা হয়েছে, দেখো, জিও টেক্সটাইল ক্যান ইমপ্রুভ দ্য সোয়েল স্ট্রেন্থ অ্যাট দ্য লোয়ার কস্ট দ্যান দ্য কনভেনশনাল পাইপস used to protect the footprint of fossil transitor from the rains and tree roots, play an important drainage and used to playground, এটা একটা হতে পারে। আর popular for corrosion control biotechnology due to the significant mechanical strength of the fabric to increase the soil product moisture can be reduced। তারপর হচ্ছে সেপারেশন, অর্থাৎ জিও টেক্সটাইল যদি আমরা ব্যবহার করি তাহলে অনেকগুলো আমাদের বেনিফিট। নাম্বার ওয়ান হচ্ছে কি বেনিফিট বলো তো? রোড কনস্ট্রাকশন যেটা বলা হচ্ছে সেটা কি হবে? ভালো থাকবে, রোড কনস্ট্রাকশনটা ভালো থাকবে। তারপর ড্রেনেজ সিস্টেমটা কি হবে? ভালো হবে। তারপর কি বলো তো, আর কি হতে পারে? হ্যাঁ, বিল্ডিংয়ের কনস্ট্রাকশন থেকে শুরু করে, মানে ওভারঅল আমরা যদি জিও টেক্সটাইল ব্যবহার করি তাহলে আমাদের কী হবে? বেনিফিট হবে। কারণ জিও টেক্সটাইল ব্যবহার করলে আরেকটা জিনিস ভালো, সেটা হচ্ছে মেকানিক্যাল স্ট্যান্ডটা ভালো থাকে। মেকানিক্যাল স্ট্যান্ড, যদি মেকানিক্যাল স্ট্যান্ড ভালো থাকে তাহলে বিল্ডিংয়ের কনস্ট্রাকশনটা অবশ্যই ভালো থাকবে। যদি পরীক্ষা আসে যে ইলাবোরেট দ্য বেনিফিট অফ ইউজিং জিও টেক্সটাইল, পারা যাবে? ইলাবোরেট দ্য বেনিফিট অফ ইউজিং জিও টেক্সটাইল, অর্থাৎ জিও টেক্সটাইলের কী আমাদের উপকারে আসে সেটা হচ্ছে বর্ণনা করে দেখাও, পারা যাবে পরীক্ষায়? এই জিনিসগুলো আর কি, এটাই ছিল জিও টেক্সটাইল নিয়ে তোমাদের মোটামুটি পড়াশোনা। এর মধ্যে কোনো কোশ্চেন আছে কি না জিজ্ঞাসা করতে পারো। আছে? আছে? ঠিক আছে, তাহলে ভিডিওটা হচ্ছে ক্লোজ করে দাও।